একটা ছোট্ট গ্রামে রামু নামে এক ছেলে বাস করত। রামু একটি দরিদ্র পরিবারের অন্তর্গত এবং তার পিতামাতা ছিলেন কৃষক। তার গ্রামটি মাঠ ও পাহাড়ের মাঝখানে অবস্থিত ছিল, যেখানে লোকেরা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। রামু ছোটবেলা থেকেই চাষাবাদে খুব আগ্রহী ছিল। তিনি তার পিতামাতার সাথে মাঠে কাজ করতেন, বীজ বপন করতেন এবং ফসল কাটাতেন। তার স্বপ্ন ছিল একদিন সে একজন বড় কৃষক হবে এবং তার গ্রামের গৌরব বয়ে আনবে। কিন্তু তার খুব কম জমি ছিল, যার কারণে তিনি উল্লেখযোগ্য কোনো ফসল পেতে পারেননি। একদিন গ্রামের প্রবীণ কৃষকরা বললেন, রামু, তুমি ছোট চাষি, তুমি কি করতে পারো? তোমার জমিও নেই, টাকাও নেই। এসব শুনে রামুর খুব খারাপ লাগলেও সে হাল ছাড়েনি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার কঠোর পরিশ্রম এবং মস্তিষ্ক দিয়ে নতুন কিছু করবেন। রামু ভাবল, আমার জমি কম থাকলে এমন ফসল ফলাতে হবে যাতে কম জমিতে বেশি লাভ হয়। গ্রামের বাইরে গিয়ে বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন কলা কৌশল শিখে সবজি চাষ করে ভালো আয় করা যায় বলে তিনি শিখেছেন। রামু পরিশ্রম করতে লাগলো। তিনি তার ছোট খামারে টমেটো চাষ করেছেন। মরিচ এবং অন্যান্য সবজি বাড়তে শুরু করে। তিনি প্রতিদিন তার ফসলের যত্ন নিতেন, সময়মতো পানি দিতেন এবং জৈব সার ব্যবহার করতেন। ধীরে ধীরে তার ফসল ভালো হতে থাকে এবং গ্রামের লোকেরা তার প্রশংসা করতে থাকে। রামু গ্রামের বাজারে তার সবজি বিক্রি শুরু করেন। তার শাকসবজি ছিল তাজা এবং ভালো মানের, তাই লোকে সেগুলো সহজেই কিনে নেয়। কিছুক্ষণের মধ্যেই রামু একজন সফল কৃষক হিসেবে পরিচিতি পায়। তিনি তার ছোট জমি থেকে যথেষ্ট উপার্জন করেছিলেন যে তিনি আরও জমি কিনতে সক্ষম হন। এখন রামু শুধু গ্রামের সবচেয়ে বড় কৃষকই হয়ে ওঠেনি, গ্রামের অন্য কৃষকদেরও সে নতুন কৌশল শিখিয়েছে।